চলে আসলাম দুর্বার রাজশাহী প্লাস সিলেট স্ট্রাইক্সের ম্যাচ দেখার জন্য রাত্রে। আমি আসলে দুইটা ম্যাচই দেখছি। এটা হচ্ছে রাতের ম্যাচ। তো রাতের ম্যাচে দর্শক একেবারেই কমে গেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো এই আজকে চলে আসলাম বিপিএলের দুইটা ম্যাচ দেখার জন্য। এটা হচ্ছে রাতের ম্যাচ। রাতের ম্যাচটা হচ্ছে একেবারেই দর্শক শূন্য হয়ে গেছে। প্রথমে প্রচুর ম্যাচ ছিল, দর্শক বর্জন বরিশাল আর খুলনা টাইগার্সের সময় দর্শক ছিল প্রচুর, আমরা যখন আসছিলাম। তো এই এখন দেখতেছি দর্শক একেবারেই নাই। একেবারে কমে গেছে, কারণ অনেকে দুইটা ম্যাচ দেখে যায় না। একটা একটা ম্যাচ দেখে অনেকে চলে যায়, আবার অনেকে দুইটার অল্প একটু দেখে চলে যায়। তো আমরা ছিলাম আর কি। তো এই প্রথমে টসে জিতে ব্যাটিং করছে সিলেট স্ট্রাইকার্স। তো সিলেট স্ট্রাইকে ব্যাটিং শুরু করার আগে সিলেটের দলটা একেবারে নর্মাল। এবার বিপিএল সর্বোচ্চ সর্বনিম্ন দল যদি বলা হয় তাহলে বিপিএলে সিলেট স্ট্রাইকসে অবশ্যই অলরেডি তারা বাদ পড়ে গেছে। তার মধ্যে তাদের দলের ভারসাম্যহীনতা, ব্যালেন্সিং টিমস। তো এই মোটামুটি রাজশাহীর বোলিং লাইন আপ অনেক ভালো। তাসকিন প্লাস হচ্ছে ভালো দল গঠন করছে তারা। অবশ্যই বিদেশি প্লেয়ার ছিল না তাদের দলে। আজকে আগের একটা ম্যাচও বিদেশি প্লেয়ার ছিল না। তো এই মোটামুটি খেলাটা মানুষ উপভোগ করতেছে আসলে। যতটাই দর্শক শূন্য থাকার কথা ততটা না, দর্শক মোটামুটি আছে। কিছু দর্শক বরিশালের ম্যাচ দেখে চলে গেছে। তো আমরা ছিলাম অনেকক্ষণ। তো এই মোটামুটি ম্যাচ আসলে দিনের ম্যাচটা খুবই উপভোগ্য ম্যাচ ছিল। রাতেরটা এতটা উত্তেজনাকর ম্যাচ ছিল না। কারণটা হচ্ছে দর্শক প্লাস হচ্ছে দলটা কম্পিটিশন নাই, একেবারে ওয়ান সাইডেড ম্যাচ হয়। তো প্লাস হচ্ছে দুইটা দলে নর্মাল মনে হচ্ছে লাগছিল, তাই এই জন্যই বেশিরভাগ খেলা উত্তেজনা কম। তো এই স্টেডিয়ামে মোটামুটি আজকে কাছে কিনারে নামছি, একটা সামনে চলে আসছিলাম। আসি, দর্শকরা দেখছি যারা সামনে থাকে তারা অনেকেই খেলোয়াড়কে দেখে। খেলোয়াড় যখন বল টল আহ, 4 অথবা 6 মারা হয় তখন কাছে বল এখানে আসে। আসলে খেলোয়াড়রা একটু অনেকে উগায় এখানে, আর কাছে কিনারে আসে তখন অনেকে দেখে, অনেকে ডাক দেয়। কারণ আজকে আমি আগে যে ম্যাচগুলো দেখছি ওই টাইমে আমি নামি নেই। বাট আজকে একেবারে নিচ থেকে কাছ থেকে দেখলাম। কয়েকটা প্লেয়ার আসছিল সামনাসামনি, মানে বল দেওয়ার জন্য আর কি। তো এই ভালোই লাগে, মানে মোটামুটি শীতের সময় বিপিএল, আবার বিপিএল খুবই মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ না। দর্শক আছে মোটামুটি সবকিছুই ঠিক আছে। আগে থেকে প্রথম যখন আমি আসছিলাম কয়েকটা ম্যাচ দেখছিলাম তখন থেকে এখন আরো উন্নত করছে, মোটামুটি সবকিছু উন্নত হচ্ছে তাদের। তো বিপিএল আগে যে যখন আমরা টিকিট কাটতাম তখন খুবই হ্যারাস হয়েছিলাম ফার্স্টের দিকে, ফার্স্ট কয়েকটা ম্যাচের দিকে। এখন মোটামুটি না, আজকে দেখছি বিপিএল এর অনলাইনে টিকিট কাটছি, ওইখান থেকে ডাইরেক্টলি আমাদের টিকিট এত বেশি যাচাই করেনি, কারণ জাস্ট একটু স্ক্রিনটা করি ভিতরে ঢুকে দিছে। ফার্স্ট সিস্টেমে অনেক কিছু চেক করতো। তো এই প্লেয়াররা অনেকগুলো কাছাকাছি আসতেছে যখন বল, মোটামুটি প্লেয়াররা বেশিরভাগই যখন এদিকে 4 অথবা 6 মারা হয় বেশিরভাগ আসে, মানে বলটা নেওয়ার জন্য। তো অনেকে যে এই সামনে এই জন্য অনেকে দাঁড়ায় থাকে, মানে টাইট দেয় প্লাস হচ্ছে ভিডিও করে প্লাস হচ্ছে ছবি তোলে, মানে সামনে থেকে কিছুটা দেখা যায়। কারণ আমি নামছিলাম যে যখন দেখছিলাম তখন এরকমই দেখছিলাম আর কি। মৃত্যুঞ্জয় চৌধুরীকে মেবি সামনে থেকে মানে দেখা গেছে এখান থেকে সামনে আসছিল। তো এই মোটামুটি আজকের খেলাগুলো এই তো একটা প্লেয়ার আসতেছে মেবি, এটা হচ্ছে মেবি শ্রীলঙ্কার লাউর উদয়না মনে হয়। এই কাছে কিনারে ছিল, মানে বল নিতে আসছিল, তখন অনেকে ডাক দিছিল আর কি। এটা বাংলাদেশের প্লেয়ার না। তো এই আসলে বিপিএল টিভির থেকে যে ভালো একটা মোমেন্টটা পাওয়া যায় এখানে সামনাসামনি, হয়তো আমরা এখানে আসি জাস্ট একটু